আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ করতে যাচ্ছি। এটা বুয়েট ৮-৯ সালেও এসেছিল। আমাদেরকে বলা হচ্ছে 6 মিটার এবং 8 মিটার এর দুটো রশির সাহায্যে 20 কেজি ওয়েটের একটি বস্তু ঝোলানো হয়েছে। সুতাদ্বয়ের অপর প্রান্তদ্বয় 10 মিটার দৈর্ঘ্যের একটা রডের দুই প্রান্তে বাঁধা হলো। রডটিকে এমনভাবে রাখা হলো যেন বস্তুটি ঠিক রডের মধ্যবিন্দুর খাড়া নিচে অবস্থান করে। রশিদ্বয়ের টান বের করতে হবে। তো এটা যদি আমরা ফিগারে চিত্রায়িত করি তাহলে কেমন হবে দেখো। আমাদেরকে বলছে 10 মিটার একটা রড, এটা হচ্ছে একটা 10 মিটার রড। এই রডের দুই প্রান্ত থেকে 6 মিটার এবং 8 মিটারের দুটো রশির সাহায্যে 20 কেজি ওয়েটের একটি বস্তু ঝোলানো হয়েছে। আচ্ছা, এটা ধরলাম হচ্ছে 6 মিটার এবং অপর প্রান্ত থেকে আসবে হচ্ছে আমাদের 8 মিটার। তো 8 মিটার, এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 8 মিটার। তো এই দুটো রশির সাহায্যে আমাদেরকে 20 কেজি ওয়েটের একটা বস্তু ঝোলানো হয়েছে এবং নিচে শর্ত দেওয়া হচ্ছে রডটিকে এমনভাবে রাখা হলো যেন বস্তুটি ঠিক রডের মধ্যবিন্দুর খাড়া নিচে অবস্থান করে। আমরা যদি এখানে একটা বস্তু ঝোলাই দিই, এভাবে যদি একটা বস্তু ঝোলাই দিই তাহলে কিন্তু মধ্যবিন্দুর খাড়া নিচে অবস্থান করছে না বস্তুটা। তো আমাদেরকে এখানে কোনো একটা এই রডের মধ্যবিন্দুতে কোনো একটা পয়েন্টে এমনভাবে ঝোলাতে হবে যাতে মধ্যবিন্দুর খাড়া নিচে বস্তুটা ক্রিয়া করে, ওজনটা ক্রিয়া করে। তো এটাকে আমরা যদি একটা বাঁকা করে দেই, এটাকে যদি এভাবে রোটেট করে দেই তাহলেই সম্ভব। তো এখন আমরা ফিগারটা পুরোপুরি আর্ট করে নিয়েছি। এবি হচ্ছে একটা 10 মিটার দৈর্ঘ্যের রড, এটা হচ্ছে 10 মিটার দৈর্ঘ্যের একটা রড। তো এটা হচ্ছে আমাদের 6 মিটার এবং এটা হচ্ছে আমাদের 8 মিটার। তো এবং ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু এবং ডি বিন্দুর খাড়ার নিচে আমাদের 20 কেজি ওয়েটটা ক্রিয়া করতেছে। তো আমাদেরকে বলতেছে রশিদ্বয়ের টান নির্ণয় করো। তো রশিদ্বয়ের টান যদি আমরা এটাকে ধরে নেই হচ্ছে T1, এটাকে ধরে নেই হচ্ছে T2, আমরা খুব সহজেই লামির উপপাদ্য ব্যবহার করে এটাকে সলভ করতে পারবো। তো আমাদেরকে লামির উপপাদ্য ব্যবহার করার জন্য এই অ্যাঙ্গেলটা জানতে হবে, এই অ্যাঙ্গেলটা জানতে হবে এবং এই অ্যাঙ্গেলটা জানতে হবে। তাহলে আমরা যদি এভাবে লিখি, ভাইয়া দেখো AB স্কোয়ার সমান সমান হচ্ছে BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তাহলে কি হয় দেখা যাক। AB স্কোয়ার, আমাদের AB স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, তাহলে 100। BC স্কোয়ারটা কত, এই যে BC 8, তাহলে 8 8 64, তাহলে হচ্ছে আমাদের 8-এর উপর স্কোয়ার হচ্ছে 64 এবং প্লাস হবে AC স্কোয়ার। AC হচ্ছে আমাদের 6 এবং 6-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 36। তো আমাদেরকে দেখা যাচ্ছে AB স্কোয়ার, এই AB স্কোয়ারটা সমান সমান হচ্ছে BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তাহলে আমরা AB স্কোয়ার BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে আমাদের এবং এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। আমরা ACB কোণটা পেয়ে গেলাম হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা এটাকে চিত্রায়িত করি একটু। তাহলে আমরা একটা কোণ পেয়ে গেছি এবং আমাদেরকে এবং BC আর এটাকে ধরো একটা বিন্দু, একটা নাম দেই BCE কোণ। তাহলে এই কোণটা নির্ণয় করতে হবে এবং ACE কোণ, এই কোণটা নির্ণয় করতে হবে। তাহলেই আমরা লামির উপপাদ্য ব্যবহার করতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই কোণগুলো নির্ণয় করা। তো আমরা তার আগে একটা জিনিস দেখো, AB এর মধ্যবিন্দু হচ্ছে D, আমরা BC এর মধ্যবিন্দু F নির্ণয় করলাম। তো এখন আমরা D আর Fটা যোগ করে দিব। তো D আর Fটা যোগ করে দিলাম। তো আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে ওই তৃতীয় বাহুর অর্ধেক হবে। AC তাহলে 6 মিটার, তাহলে DFটা হবে হচ্ছে আমাদের 3 মিটার। তো এখন AC সমান্তরাল DF হবে, তাহলে কি হবে, এটাও লম্ব হবে। যেহেতু এসিটা হচ্ছে BC এর ওপর লম্ব, তাহলে AC সমান্তরাল যদি DF হয় তাহলে DFটাও BC এর ওপর লম্ব হবে। তো এখন আমরা BC সমান সমান 8, আমরা মধ্যবিন্দু F নির্ণয় করলাম। তাহলে এইটুকু কত হবে 4। তাহলে এটুকু যদি 4 হয়, এটুকু যদি 3 হয় আর এটা যদি আমাদের সমকোণ হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য খাটিয়ে এটা হচ্ছে 5 পাচ্ছি। আর আমরা দেখেছি পুরাটাই আমাদের এই যে পুরাটাই হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে আর ডি যেহেতু হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমাদের এই যে আমাদের বিডিটা হবে হচ্ছে 5 মিটার। তাহলে এটাও 5, সিডি সমান সমান 5 এবং ডিবি সমান সমান 5। তাহলে এই দুটাকে আমরা সমান বলতে পারি না। তো এইভাবে এই দুটা আমাদের সমান। এখন আমরা পেলাম হচ্ছে সিডি সমান সমান বিডি।
আর যদি সিডি সমান সমান বিডি হয় তাহলে আমাদের এই যে এই কোণ, এই থিটা কোণ, এটাকে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে অপর কোণটাও থিটা হবে, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে আমরা এই থিটা কোণটা যদি বের করতে পারি তাহলে খুব সহজেই আমরা এই কোণের মানটাও পেয়ে যাচ্ছি। তাহলে এই থিটা কোণটা আমরা কীভাবে বের করতে পারি? এই থিটা কোণটা বের করার জন্য আমরা এখানে দেখবো হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এ সি বি কোণ সমান সমান সমকোণ। তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য খাটাই সাইন থিটা সমান সমান হচ্ছে, তাহলে লম্ব কোণ থিটা কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, 6 সমান সমান 6 ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কত? এখানে অতিভুজটা হচ্ছে 10 মিটার, তাহলে 6/10 মিটার। তো এটাই হচ্ছে আমাদের সাইন থিটা। এভাবে আমরা থিটা কোণটা পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের থিটা কোণ। তাহলে আমরা থিটা কোণটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন বিসিই কোণটা কত পাবো? পুরা কোণটাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমরা থিটা কোণটা বাদ দেই তাহলেই আমরা বিসিই কোণ পেয়ে যাব। তাহলে আমরা বিসিই কোণটা লিখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের বিসিই কোণ। এখন আমাদেরকে এসিই কোণটা বের করতে হবে। তো পুরাটাই যেহেতু 90 ডিগ্রি, এসিবি কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি থেকে থিটা কোণ যদি বাদ দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এসিডি কোণ পেয়ে যাচ্ছি হচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এসিই কোণ। তাহলে কি, যেহেতু পুরা কোণটা এখান থেকে এই কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এসিডি কোণ। তাহলে এসিই কোণটা আমরা এভাবে পেয়ে যাব, 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি, তাহলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা। তো এটাই হচ্ছে আমাদের এসিই কোণ। তো এখন আমরা লামির উপপাদ্য খাটাবো। তো লামির উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? T1 ডিভাইডেড বাই হচ্ছে তার অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ এসিই কোণ। তাহলে আমরা লিখব সাইন সমান সমান T2 সাইন, তাহলে অপর দুইটা T2 ছাড়া অপর দুইটা হচ্ছে T1 আর 20, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে বিসিই কোণ। এবং এই যে 20 এই 20টা তার অপর দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা হিসাব করে ক্যালকুলেশন করে পেয়ে যাব হচ্ছে T1 সমান সমান, তো সবাই ক্যালকুলেটরে থিটার মানটা এখান থেকে থিটার মানটা বের করে সেভ করে নিয়ে তারপরে আমরা এখানে 90 ডিগ্রি প্লাস যে অপশনটা সেভ করেছি সেখানে বসাই দিব। তাহলে আমরা এখানে T1টা পাবো হচ্ছে 16 এবং T2টা পাবো হচ্ছে 12। তাহলে আমরা টান পেয়ে গেলাম। আশা করি সবাই ম্যাথটা খুব এনজয় করেছ।